শ্রোতা বন্ধু সকলকে জানাই আমার আন্তরিক নমস্কার, শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে একটা বিশেষ দিন, তারক ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। তো আজকে এই পুণ্যতিথিতে আমাদের মধ্যে রয়েছেন আনন্দমার্গের প্রবীণ সন্ন্যাসী শ্রদ্ধেয় আচার্য কাশী স্বরানন্দ অবধূত দাদা।
তো শ্রদ্ধেয় দাদাকে আমি আমার পক্ষ থেকে সশ্রদ্ধ নমস্কার জ্ঞাপন করছি। তৎসঙ্গে দাদাকে অনুরোধ করছি যে আজকের আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ দাদা। আজ আজ পরম পুরুষ শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন। তাকে শত শত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণতি জানাই। এই শুভ দিনে আমরা আন্তরিকভাবে কৃষ্ণের বন্দনা করছি। আনন্দমূর্তিজি কৃষ্ণ সম্পর্কে অনেক সুন্দর সুন্দর সঙ্গীত রচনা করেছেন, গ্রন্থ রচনা করেছেন। নমামি কৃষ্ণ সুন্দরম, মহাভারতের কথা, কৃষ্ণতত্ত্ব, গীতাসার, এই পুস্তক রচনার মধ্য দিয়ে, সঙ্গীত রচনার মধ্য দিয়ে আনন্দমূর্তিজি পরম পুরুষ শ্রীকৃষ্ণের বন্দনা করেছেন, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আজ থেকে ৩৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন পরম পুরুষ শ্রীকৃষ্ণ। তার আবির্ভাব একটা ছিল তাৎপর্যপূর্ণ। আমরা আমাদের ব্যষ্টি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে সবাই আমরা এগিয়ে চলেছি, গতির পথ ধরে এগিয়ে চলেছি। এই যে চলছি, আমরা সবাই এগিয়ে যাচ্ছি, গতির পরে আসে একটা বিরতি। পারিবারিক জীবনে আসে, ব্যষ্টি জীবনে আসে, আর সমষ্টি জীবনে আসে। আর এই যে বিরতির সময়ে আমাদের সমাজ জীবনে এমন কিছু আবর্জনা, শোষণ, নির্যাতন, নিপীড়ন চলে, যেমন সাধারণ মানুষের পক্ষে এই বিরতি থেকে গতির সঞ্চার করা মানুষের পক্ষে, পণ্ডিতদের মধ্যে সম্ভব নয়। যে সর্বক্ষেত্রে একটা অরাজকতা, শোষণ, নির্যাতন, নিপীড়ন, মানুষ তখন ভীত সন্ত্রস্ত কাতর মানুষ মুক্তির জন্য পরম পুরুষের কৃপা প্রার্থনা করেন। পরম পুরুষের আবির্ভাবের প্রতীক্ষায় তারা প্রহর গণনা করেন। আজ থেকে ৩৫০০ বছর পূর্বেও ঠিক এমনি একটা অগতি, একটা দুর্দশাময় অবস্থা সৃষ্টি হয়েছিল। পরম পুরুষ পাঞ্চভৌতিক শরীর নিয়ে পৃথিবীতে আবির্ভূত হবেন। তার সমস্ত শক্তি সংহত করে অনন্ত বিভূতি নিয়ে, ক্ষমতা নিয়ে তিনি আবির্ভূত হবেন পৃথিবীতে। পৃথিবী মানুষের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, শোষণ, নির্যাতন দূর করে পরিত্রাণায় সাধুনাং, সাধুদের পরিত্রাণ, ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে, এ আশ্বাস বাণী, অভয় বাণী শ্রীকৃষ্ণের। অনন্ত বিভূতি, অনন্ত ক্ষমতা নিয়ে যে বিরাট পুরুষের আবির্ভাব ঘটছে, মহামুনি গর্গদেব ধ্যানযুগে সেটা প্রত্যক্ষ করেছিলেন। তাই তিনি বিরাট পুরুষের নাম রেখেছিলেন কৃষ্ণ। ক্রি ধাতু স্নিক প্রত্যয় করে যে শব্দ পাই, সেটা হল কৃষ্ণ। তিনি তার মহিমা, তার ক্ষমতা, তার অনিমা, লঘিমা, মহিমা, ঈশিত্ব, বশিত্ব, প্রাপ্তি, প্রাকম্য সমস্ত ঐশ্বর্যের মধ্য দিয়ে তিনি যশ, জ্ঞান, বৈরাগ্য এইসবের মধ্য দিয়ে তিনি সবাইকে নিজের দিকে আকর্ষণ করে চলেছেন। তিনি হলেন শ্রীকৃষ্ণ। আজ থেকে ৩৫০০ বছর পূর্বে পরিত্রাণ সাধুনাং, সাধুদের জীবনকে রক্ষা করার জন্য, সুরক্ষিত করার জন্য, পাপীদের বিনাশের উদ্দেশ্যে, আর ধর্মকে স্থাপনা নয় সংস্থাপনার উদ্দেশ্যে তিনি আবির্ভূত হয়েছিলেন। আমাদের কৃষ্ণ, পরম পুরুষ কৃষ্ণ, তার জন্মদিনে তার চরণ বন্দনা করি,
তার কাছ থেকে আমরা চাই অনন্ত কৃপা, অপার কৃপা, তার আশীর্বাদ। পরম পুরুষ কৃষ্ণকে আমরা দুভাবে আমরা দেখতে পাই। একটা তার মধুর ভাব, ব্রজ ভাব, মধুর ভাব, কোমলতায় তিনি সবকিছুকে, কোমলতার সঙ্গে তিনি সবকিছুকে দেখেছেন, আর কোমলতার সঙ্গে সবার সঙ্গে ব্যবহার করেছেন। ব্রজ ভাব, মধুর ভাব, কোমল ভাব। আরেকটা তার রাজা, পার্থসারথী কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণের রথের তিনি সারথী। তিনি কৃষ্ণের রথের সারথী শুধু নন, তিনি মানব জাতির সবার আমাদের রথের সারথী। তিনি আমাদের রথের সারথী। এটা তার রাজা রূপ, কঠোর রূপ, বজ্র কঠোর, তার কঠোর সংকল্প, পরিত্রাণয় সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতাম, দুষ্কৃতীদের বিনাশের উদ্দেশ্যে তার বজ্র কঠোর সংকল্প। মধুর ভাবে তিনি জীবজগতের কল্যাণ করেছেন, বাঁশি বাজিয়েছেন, তার বাঁশির টানে সবাই এসেছে, ধনী দরিদ্র সাধারণ মানুষ ভক্তরা সবাই এসেছেন। সুতরাং মধুর ভাব। নবীন মেঘ সন্নিভন সুনীল কমল ছবিন সুহাস রঞ্জিত অধরম নমামি কৃষ্ণ সুন্দরম। ঈশান কোণে, গ্রীষ্মের দাবদাহে ঈশান কোণে একখণ্ড মেঘ দেখতে পেলে যেমন আমাদের আশার সঞ্চার হয়, তেমনি দুঃখ ক্লিষ্ট হতাশা ক্লিষ্ট মানুষ কৃষ্ণকে দেখেই তাদের মনে আশার সঞ্চার হতো। তিনি ছিলেন আশা ভরসার কেন্দ্রস্থল। যশোদা নন্দের আদরের দোলাও, যশোদা নন্দনম সুরেন্দ্র পাদ বন্দনম সুবর্ণ রত্ন মন্দনম নমামি কৃষ্ণ সুন্দরম। যশোদা নন্দের আদরের দোলাল, সমস্ত রত্ন মণি কাঞ্চনে তিনি বিভূষিত, সমস্ত রাজন্য বর্গ যার পদ বন্দনা করে এই আমাদের কৃষ্ণ, শ্রীকৃষ্ণ। ভবাব্দি কর্ণ ধারকং, ভবাব্দি কর্ণ ধারকং, এই ভব সমুদ্র পার হবার তিনি একমাত্র কান্ডারি। এই আমাদের সংসার ভব সমুদ্র পার হবার তিনি হলেন যথার্থ যোগ্য কান্ডারি। ভয়ার্থী নাশ ও কারকম, যে মানুষটি ভীত সন্ত্রস্ত হতাশায় ক্লিষ্ট, তার কাছে আশ্বাস, তিনি তাদেরকে অভয় দিচ্ছেন, ভয় থেকে মুক্ত করছেন। আর্ত পীড়িত বিপর্যস্ত মানুষ তার কাছ থেকে পেয়েছে অভয়। ভয়ার্থী নাশ ও কারকম মুমুক্ষ মুক্তিদায়কম নমামি কৃষ্ণ সুন্দরম। যে পৃথিবীতে কিছুই চাই না, শুধু চাই মুক্তি মুখ্য, সেই মুক্তি মুখ্য কামী মানুষদের তিনি দান করেছেন মুক্তি মুখ্য। আমরা বারবার শতবার শত শত কোটি বার তার চরণে প্রণাম জানাই। কৃষ্ণ ভাবলেন এই মধুরতার দ্বারা তার যে বজ্র কঠোর সংকল্প তা রূপায়িত করা সম্ভব নয়, তাই তার কঠোর সংকল্প ব্রজবাসীদেরকে বললেন সংকল্পের কথা। তিনি যাবেন মথুরায়, ব্রজবাসীরা কান্নায় ভেঙে পড়ল। কিছুতেই তারা তাদের প্রাণের প্রাণ আত্মার আত্মা শ্রীকৃষ্ণকে কিছুতেই তারা তার বিদায় জানাবে না। কৃষ্ণ বুঝিয়ে বললেন বজ্র কঠোর সংকল্প, ধর্মকে সংস্থাপন করতে হবে, তাই দাও বিদায়। আখি জলে সবাইকে ভাসিয়ে তিনি, ব্রজবাসীদের ভাসিয়ে তিনি চলে এলেন মথুরায়। তার সামনে বিরাট কর্মযজ্ঞ সংকল্প, সাধুদেরকে রক্ষা করতে হবে আর পাপী দুষ্কৃতীদেরকে দমন করতে হবে। শ্রীকৃষ্ণ তিনি ছিলেন প্রাজ্ঞ পুরুষ, খুঁজে খুঁজে কোথায় কোথায় দুষ্কৃতি আছে কেমন করে তিনি বের করবেন, কেমন করে সন্ধান পাওয়া যাবেন, তাই তিনি নিলেন মহাভারতের পরিকল্পনা। মহাভারতের যুদ্ধটি সেটা এমনি করে হয়ে যায়নি, মহাভারত ছিল শ্রীকৃষ্ণের পরিকল্পনা। পরিকল্পনা মতে তিনি মহাভারতের যুদ্ধের সবকিছু ব্যবস্থা করেছিলেন।
একটা আদর্শ সমাজ গড়ে তোলবার জন্য, আদর্শ চরিত্র নির্মাণের জন্য তিনি মহাভারত রচনা করেছিলেন। মহাভারতের প্রধান চরিত্র শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণকে বাদ দিলে আরো অনেকগুলি চরিত্র রয়েছে, যেমন অর্জুন চরিত্র, যুধিষ্ঠির চরিত্র, গান্ধারী চরিত্র, বিদুর চরিত্র, আরো চরিত্র রয়েছে ভীষ্ম চরিত্র। আর সমাজ শিক্ষার জন্য, লোকশিক্ষার জন্য তিনি নির্মাণ করেছেন ধৃতরাষ্ট্র, অন্ধ ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, তার এই চর্মচক্ষুতে কিছুই দেখতে পেতেন না, তিনি জন্মান্ধ ছিলেন। আবার তিনি স্নেহান্ধ ছিলেন, মোহান্ধ ছিলেন। দুর্যোধন বারবার অন্যায় করছে, একটার উপর অন্যায় করে যাচ্ছেন। গান্ধারী বলছেন, মহারাজ এই দুর্বৃত্তকে, দুষ্কৃতীকে দমন করুন, তাকে পরিত্যাগ করুন। কিছুই শুনছেন না ধৃতরাষ্ট্র। বিদুর বলছেন, মহারাজ ও কৌরব কুলকে ধ্বংস করে ফেলবে, ওকে নিয়ন্ত্রণ করুন, ওকে নিয়ন্ত্রণ করুন, পরিত্যাগ করুন। শুধু চর্মচক্ষুতি অন্ধ ছিলেন না, তিনি ছিলেন পুত্র স্নেহে অন্ধ। এই যে পুত্র স্নেহে অন্ধ, মানুষের কি ধরনের ভুল হতে পারে। দুর্যোধন আর এই যে তার পিতা ধৃতরাষ্ট্র আমাদেরকে একটা দৃষ্টান্ত। বর্তমান সমাজেও দেখতে পায়, গৃহী পিতা মাতার সন্তানরা ভুল করছে, পাড়া প্রতিবেশী সবাই বলছে তোমার ছেলে ভুল করছে, তোমার মেয়ে ভুল করছে। না না, ওরা ভুল করতে পারে না। বলছি তোমার ছেলে মদ খাচ্ছে, না ও মদ খায় কিন্তু মাতলামি করে না। তোমার মেয়ে ভুল করছে, না আমার মেয়ে ঠিকই আছে। শ্রীকৃষ্ণ একটা আদর্শ চরিত্র, যে চরিত্র দেখে মানুষ সবাই শিখবে, তাই সেই উদ্দেশ্যে তিনি নির্মাণ করলেন গান্ধারী চরিত্র। গান্ধারী চরিত্র, বিদুর চরিত্র, ভীষ্ম চরিত্র, নির্মাণ করলেন কর্ণ চরিত্র, দ্রোণাচার্য চরিত্র, দ্রৌপদী চরিত্র। এই সব চরিত্রের মধ্য দিয়ে তিনি সমাজ একটা আদর্শ প্রতিষ্ঠা করতে দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছিলেন, তা তিনি করেই গেছেন। তাই শ্রীকৃষ্ণের মনোগত ইচ্ছা ছিল ধর্মের প্রতিষ্ঠা হোক। তাই তিনি বলেছিলেন, তিনি বারবার বলেছেন, যত ধর্ম তত জয়, ধর্মেরই জয় হয়, অধর্মের পরাজয়। এই কথা তিনি যেমন ঘোষণা করেছেন, সেই কথা মতো তিনি এই সত্যকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। তাই আমরা দেখতে পাই, পাণ্ডবদের পক্ষে মাত্র কয়েকজন সৈন্য, তাদের মধ্যে মহারথী বলতে একমাত্র অর্জুন, আর অপরপক্ষে মহারথী বিশ্ব স্বয়ং মহারথী, দুর্ধর্ষ, দ্রোণাচার্য, কর্ণ, কৃপাচার্য, শল্য, আরো অনেক মহারথী রয়েছেন। কৌরবরা 100, পাণ্ডবরা 5 জন। 5 জনের সঙ্গে 100 জনের যুদ্ধ একটা অসম যুদ্ধ, একটা অসম যুদ্ধ। 5 জনের সঙ্গে 100 জনের যুদ্ধ। আমরা দেখলাম এই অসম যুদ্ধে পাণ্ডবদের জয় হলো, কৌরবদের পরাজয় হলো। আর কৌরব পক্ষে যারা ছিলেন তাদের সবারই পরাজয় হয়েছে। এখনো শিক্ষা রয়েছে। মহাভারতের রচয়িতা ব্যাসদেব বলছিলেন, তেজ দুর্জন সংসর্গং ভজ সাধু সমাগমং কুরু পুণ্যম অহোরাত্রম দুর্জনের সংসর্গ পরিত্যাগ করো। এই দুর্যোধন ছিল দুর্জন, দুষ্ট দুর্যোধন ছিলেন। তাই মহর্ষি বলেছেন, এই দুর্জনের সংসর্গ পরিত্যাগ করো, তা না হলে তোমারও ধ্বংস হবে। কুরু পুণ্য মহরাত্রম, সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করলে তোমার পুণ্য হবে, স্বর্গ লাভ হবে, স্বর্গ সুখ লাভ করবে। আর কুরু পুণ্য মহরাত্রম, কৌরবদের পক্ষে যারা গেছে সবারই পরাজয় হয়েছে, সবার ধ্বংস হয়েছে। শল্য ছিলেন পাণ্ডবদের মাতুল। যুধিষ্ঠির বললেন শল্যকে, মামা এই মহাযুদ্ধে আপনি আমাদের সাথে থাকবেন। শল্য তাই দিয়ে সম্মতি দিয়ে
তিনি তার রাজ্য থেকে প্রচুর সৈন্য সামন্ত নিয়ে, অশ্বারোহী পদাতিক সৈন্য নিয়ে, অস্তি বাহিনী নিয়ে তিনি আসছেন যুদ্ধ করার জন্য পাণ্ডবদের পক্ষে। পথিমধ্যে খবরে পেলেন দুর্যোধন, তাই শল্যকে খুব আদর আপ্যায়ন করে তাকে প্রসন্ন করে বললেন যে মামা, এই যুদ্ধে আপনি আমাদের সাথেই থাকুন, আমাদের হয়ে যুদ্ধ করুন। শল্য সম্মতি জানালেন। ওইদিকে পাণ্ডবরা দেখছেন যে তাদের মামা বেরিয়েছেন, তো কয়েকদিন হয়ে গেল, বেশ কয়েকদিন হয়ে গেল, কোনো সংবাদ নেই। পরে জানতে পারলেন তাদের মামা শল্য কৌরবদের শিবিরে রয়েছেন। সংবাদ পাঠালেন, মামা আপনি আমাদের আত্মীয়, আপনি আমাদের স্বজন, সুবর্ণোদ্দায়ী, তাই আপনার তো আমাদের সঙ্গে যুদ্ধ করা, আমাদের হয়ে যুদ্ধ করার কথা ছিল। উত্তরে বললেন যে দেখো, দুর্যোধন আমাকে অনেক আদর আপ্যায়ন করে আমাকে অনুরোধ করলো তাদের হয়ে যুদ্ধ করার জন্য। তখন যুধিষ্ঠির স্পষ্ট করে বললেন যে মামা, যদি কৌরব শিবিরে থেকে যুদ্ধ করেন তাহলে আপনি কিন্তু আমাদের এই যে শ্রদ্ধা, মাতুল বলে যে আমাদের আপনার প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা ভাব কিন্তু আর থাকবে না। আপনার সঙ্গে আমরা কিন্তু শত্রুর মতো আচরণ করব। তাই শত্রুর মতো আচরণ করে যুধিষ্ঠিরই শল্যকে যুদ্ধে পরাজিত করেছিলেন। তাই আমরা এই যে দেখতে পাচ্ছি, বিশ্ব দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, মহাবলী কর্ণ, পরাক্রমশালী কর্ণ, আরো অনেক রয়েছেন। আর পাণ্ডবরা 5 ভাই, কৌরবরা 100 ভাই, 5 জনের সঙ্গে 100 জনের একটা অসম যুদ্ধ। এই অসম যুদ্ধে পাণ্ডবদের জয় হলো। কেন? পাণ্ডবরা ধর্মাশ্রিত ছিল, ধর্মের পথ ধরে চলেছিল। কৌরবরা জানতেন শ্রীকৃষ্ণ ভগবান, দুর্যোধনও জানতেন যে কৃষ্ণ ভগবান, পাণ্ডবরা জানতেন কৃষ্ণ ভগবান। কিন্তু পাণ্ডবরা যেভাবে জানতেন কৃষ্ণ ভগবান, তেমন করে জানতে পারেনি, জানেনি, সেই অনুভূতি ছিল না কৌরবদের, দুর্যোধনের। কিন্তু কৃষ্ণ যে মহা বলশালী শক্তিমান পুরুষ সেটা জানতেন। তাই কৃষ্ণের আশীর্বাদ, কৃষ্ণের সমর্থন, কৃষ্ণের সাহায্য নেবার জন্য পাণ্ডবরা যেমন কৃষ্ণের কাছে উপস্থিত হয়েছিলেন, আবেদন করেছিলেন, কৌরবরাও আবেদন করেছিলেন। সেই ঘটনার বিশ্লেষণ আমি যাব না, আমি একটা শুধু কথাই বলছি। সেটা মহাভারত আপনারা অনেক শুনেছেন, অনেক পড়েছেন, আমি ঘটনার বিশ্লেষণ করছি। কৌরবরা, পাণ্ডবরা শ্রীকৃষ্ণের সাহায্য সমর্থন পাবার জন্য অর্জুন গেলেন, আবার গেলেন দুর্যোধন। দুর্যোধন গেলেন অনেক আগেই, গিয়ে দেখলেন শ্রীকৃষ্ণ শুয়ে আছেন তার ভবনে। আর অভিমান, অভিমান রাজা, রাজার অভিমান নিয়ে শ্রীকৃষ্ণের শিরদেশে গিয়ে বসলেন, মাথার কাছে গিয়ে বসলেন। তারপরেই এলেন অর্জুন, ভক্ত অর্জুন শ্রীকৃষ্ণের পদ প্রান্তে বসলেন। হ্যালো, এই দেখো বন্ধ হয়েছে, বন্ধ হয়েছে, দেখো তো তাড়াতাড়ি এসো। অর্জুন ছিলেন ভক্ত, তাই শ্রীকৃষ্ণের পদবান্তে গিয়ে বসলেন। শ্রীকৃষ্ণ অন্তর্যামী, অনিমা লঘিমা মহিমা ঐশিত্য বসিত্ব প্রাপ্তি প্রকাম্য অন্তর্যামিত্ব। আর সে অন্তর্যামিত্ব ছিল, সেটা ছিল অনন্ত পরিমাণে। অন্তর্যামী ভগবান সব জানতে পারছেন, তাই কপট নিদ্রা ভঙ্গ করে ভেঙে পায়ের দিকে তাকিয়ে বলে, আরে অর্জুন তুমি এসে গেছো সকাল সকাল। হ্যাঁ প্রভু আমি এসেছি। আরো জোরে বলেন, কৃষ্ণ আমি এসেছি। ও দুর্যোধন তুমি এসেছো, হ্যাঁ আমি আগে এসেছি, কিন্তু শর্ত ছিল তো,
যাকে প্রথম দেখতে পাবো তারই সঙ্গে থাকবো, তাকে সমর্থন করবো, তাকে সাহায্য করব। তখন অভিমানী দুর্যোধন বললেন, শ্রীকৃষ্ণ তুমি এখনো ছলনা করছো, তুমি তো আমার দিকে তাকাতে পারতে, আমি তো আগে এসেছি। হ্যাঁ, ঘুম থেকে উঠে কি মাথার দিকে তাকাই না পায়ের দিকে তাকাই? কেন বচসা হচ্ছে, কোলাহল হচ্ছে। শান্তি শান্তি বলে সবাইকে শান্ত করে তখন শ্রীকৃষ্ণ বলে আরেকটা প্রস্তাব আছে, আমার নারায়ণের সেনা প্রত্যেকে আমার মতো যুদ্ধ বিশারদ, বলশালী, পরাক্রমশালী, শক্তিধর, অস্ত্রবিদ্যায় সমস্ত বিদ্যায় তারা পারদর্শী। আমার প্রত্যেকটি নারায়ণের সেনা, প্রত্যেকের সেনা আমার মতো সুদক্ষ, পরাক্রমশালী। আমার নারায়ণের সেনা একদিকে আর আমি একদিকে, কিন্তু আমি কিন্তু যুদ্ধ করব না। একদিকে আমি, আমার নারায়ণের সেনা। কাকে চাও? বললেন দুর্যোধন, অর্জুন তো ছোট কনিষ্ঠ, তাই এই যে নির্বাচনের অধিকারটা তাকেই দিচ্ছি। কেন? সে তোমার ছোট ভাই। বিনা প্রতিবাদে সমর্থন করলেন প্রস্তাব। অর্জুনকে আবার বললেন, এবার তুমি কি চাও? আমি কিন্তু যুদ্ধ করব না, আমার প্রত্যেকটি নারায়ণ সেনা আমার মতো যুদ্ধ বিশারদ, দুর্ধর্ষ, শক্তিশালী, পরাক্রমশালী। অর্জুন হাত জোর করে করজোড়ে বিনয়ের সঙ্গে বললেন, প্রভু আপনাকে আমরা চাই। শ্রীকৃষ্ণ আরো স্পষ্ট করে বললেন, আরে ভেবে চিন্তা করে বলো, আমি তো স্পষ্ট করে বলছি আমি যুদ্ধ করব না। আর আমার নারায়ণ সেনা সবাই যুদ্ধ বিশারদ, সবাই যুদ্ধ করবে। এবারে ভেবে চিন্তা করে বলো। হে প্রভু, ভেবে চিন্তা করেই বলছি, আপনার প্রার্থনা, আপনার সমর্থন চাইছি, আপনাকে চাইছি। এবার তখন বললেন দুর্যোধন, দুর্যোধন বললেন, আর কি করব, ও তো তোমাকে নেবে, আর আমার এই যে যা প্রাপ্য বাকি যা রয়েছে সেটা নারায়ণের সেনা আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে। যখন দুর্যোধন তখন দৃষ্টির বাইরে চলে গেলেন, তখন মস্তকে হস্ত স্থাপন করে শ্রীকৃষ্ণ খুব আদর করেই বললেন, আরে অর্জুন, আমি তো স্পষ্ট করে বললাম এই যুদ্ধে আমি অংশগ্রহণ করব না, যুদ্ধ আমি করব না। তোমার সঙ্গে আমি থাকতে পারি, থাকবো, কিন্তু যুদ্ধ আমি করব না। আর আমার নারায়ণের সেনা কত যুদ্ধ বিশারদ, ওরা সমভাবে দুর্ধর্ষ, পরাক্রমশালী, মহাশক্তিধর, তুমি ওদেরকে নিলে না কেন? আমি তো যুদ্ধ করব না। চরণ প্রান্তি নত হয়ে ভক্ত অর্জুন বললেন, প্রভু আপনাকে যুদ্ধ করতে হবে না, আপনার আশীর্বাদে আমার বিজয় লাভ হবে। তথাস্তু বললেন, মস্তকে হস্ত স্থাপন করে তথাস্তু বললেন, কৃষ্ণের আশীর্বাদ। ভক্ত ভক্ত ওই ভগবানকে চাই, তোমাকে চাই, তোমার সেনা, তোমার সৈন্যবাহিনী আমি চাই না। তাই কৃষ্ণের আশীর্বাদে অর্জুন তথা পাণ্ডবদের জয় হয়েছিল। দুর্যোধন ভাবলেন, মনে মনে, অর্জুন তো বোকা, সুযোগ পাওয়া সত্ত্বেও নারায়ণের সঙ্গে না নিয়ে কৃষ্ণ নিল। কৃষ্ণকে নিয়ে লাভটা কি? কৃষ্ণ তো যুদ্ধ করবে না, কৃষ্ণ তো যুদ্ধ করবে না। সংবাদ যখন চলে গেল হস্তিনাপুরে, সবাই সংবাদ পেয়ে গেল। এবার সংবাদটি গেল গান্ধারীর কাছে। গান্ধারী তখন, তপস্বিনী গান্ধারী, সতী সাধ্বী, ধর্মপরায়ণা গান্ধারী হিসাব করলেন, যত ধর্ম তত কৃষ্ণ, যত ধর্ম তত কৃষ্ণ, যত কৃষ্ণ তত জয়। পাণ্ডবরা ধার্মিক, তাই কৃষ্ণ তাদের সাথে থাকবে। আর দুর্যোধন ওরা ধার্মিক নয়, তাই কৃষ্ণের সমর্থন আশীর্বাদ আমার পুত্ররা পাবে না। তাই বললেন, যত ধর্ম তত কৃষ্ণ। যেখানে ধর্ম আছে সেখানে কৃষ্ণ রয়েছেন, আর যেখানে কৃষ্ণ সেখানেই জয়। গান্ধারী বলেছিলেন, বিশ্ব সে কথাই বলেছেন, যত ধর্ম তত কৃষ্ণ, যত কৃষ্ণ তত জয়। আমি ঐতিহাসিক ঘটনার দিকে আমি যাচ্ছি না,
আমি চরিত্র কথা বলছি। এইবার দেখুন, বিশ্ব প্রধান সেনাপতি, কৌরব পক্ষের প্রধান সেনাপতি কে হবেন? দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ সবাই মিলে পরামর্শ সভা বসলো। সবাই বললেন এই মহাযুদ্ধে পিতামহ বিশ্বকে প্রধান সেনাপতি করতে হবে, কেন তিনি যোগ্য সম্মানীয় মানুষ। দুর্যোধনের ইচ্ছা ছিল না। দুর্যোধন জানতেন যে বিশ্ব পিতামহের একটা একটা স্নেহ একটা স্নেহ একটা দুর্বলতা পাণ্ডবদের প্রতি রয়ে গেছে, স্নেহবশত যদি যুদ্ধ না করি তাহলে কি হবে? সবার পরামর্শ মতো দুর্যোধন বিশ্ব পিতামহকে প্রধান সেনাপতি পদে বরণ করলেন। বরণ উৎসব সমাপ্ত হওয়ার পরে ভীষ্ম বললেন, দুর্যোধন, তোমার অন্নে আমি পালিত, তোমার আশ্রয় আমি গ্রহণ করছি, তোমার আশ্রয় আমি থাকছি, তোমার অন্নে পালিত, তাই তোমার হয়ে আমি যুদ্ধ করব, কিন্তু পঞ্চ পাণ্ডবদের উদ্দেশ্যে ঈশ্বরের কাছে তাদের জয় প্রার্থনা করো। প্রধান সেনাপতি কৌরবদের যুদ্ধ করবে না, আর ঈশ্বরের কাছে, ভগবানের কাছে প্রার্থনা করবেন পাণ্ডবদের জয়। কেমন সেনাপতি! এত সত্ত্বেও দুর্যোধন বললেন, পিতামহ, আপনার কৃপা চাই, আপনার মঙ্গল চাই, আপনি ইচ্ছা করলে পঞ্চ পাণ্ডবদেরকে হত্যা না করে ধরে নিয়ে আসুন, বন্দি করে নিয়ে আসুন, তাতে আমাদের কার্য সিদ্ধ হবে। সংকল্প নেন, প্রতিদিন ঈশ্বরের কাছে তাদের জয় কামনা করেন, আবার সংকল্প নেন, রাত্রিবেলা সংকল্প নেন পঞ্চ পাণ্ডবদেরকে ধরে নিয়ে আসবেন, ক্ষমতা তার আছে। কিন্তু যুদ্ধ যখন চলছে, যুদ্ধক্ষেত্রে সেই সংকল্পের কথা ভুলে যান। বিশ্বের সংকল্প সেটা তো বজ্রকঠোর সংকল্প, তিনি ভুলতে পারেন? কে তাকে ভুলিয়ে দিচ্ছে? রাত্রিবেলা সংকল্প নিচ্ছেন পঞ্চ পাণ্ডবদের হত্যা করবো না, তাদেরকে ধরে নিয়ে আসবো, বন্দি করে নিয়ে আসবো, যুদ্ধের ক্ষেত্রে ভুলে যাচ্ছে কেন? কে তাকে ভুলিয়ে দিচ্ছে? কৃষ্ণই। এই যে কৃষ্ণই সব করছেন। এবার যুদ্ধ চলছে, যুদ্ধের পূর্বে, যুদ্ধের একবারে প্রথমে শ্রীকৃষ্ণ বললেন, যুদ্ধ শুরু হয়নি, তখন শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের ডেকে বললেন, অর্জুনকে বললেন, দেখো এই মহাযুদ্ধে তোমরা পিতামহের আশীর্বাদ দিতে গিয়েছিলে? অর্জুন বললেন, ভীম বললেন, সে কি করে সম্ভব? তিনি তো শত্রুপক্ষের প্রধান সেনাপতি, আমাদের পরম শত্রু, তার কাছ থেকে আশীর্বাদ কি করে নিতে চাই? সেটা কি সম্ভব? আর তিনি কি আশীর্বাদ করবেন? আশীর্বাদ করতে পারেন? কৃষ্ণ তাদেরকে বুঝিয়ে বললেন, দেখো তিনি এখন তোমাদের কৌরব পক্ষের প্রধান সেনাপতি, কিন্তু যার কাছে পিতার আশীর্বাদ পেয়েছো, পিতার স্নেহ পেয়েছো, যার আশ্রয়ের দিকে তোমরা বড় হয়েছো, তার আশীর্বাদ নেবে না? না, তিনি তো আশীর্বাদ করতে পারেন না, করবেন না। তিনি আশীর্বাদ করবেন না, সেটা তার ব্যাপার, কিন্তু তোমরা কেন গেলে না? তোমরা কেন যাওনি? তাহলে চলো না, এখন সম্ভব নয়। এখন যদি যাই তাহলে সবাই হাসবে, সবাই আমাদেরকে গালমন্দ দেবে, ভীরু বলে, কাপুরুষ বলে আমাদের নিন্দা করবে। শ্রীকৃষ্ণ দৃঢ়ভাবে বললেন, যে যা বলে বলুক, যাও আশীর্বাদ নিয়ে এসো। অর্জুন যাবেন না, ভীম যাবেন না, যুধিষ্ঠির কিছুটা নরম প্রকৃতির, ভাবছেন কি করা উচিত, পিতামহের আশীর্বাদ তো নেওয়া উচিত। তখন তিনি বলছেন, শ্রীকৃষ্ণ বললেন,
অর্জুন, চলো আশীর্বাদ দিতে যাবে, আমি তোমাদের সাথে যাব। তখন রাজি হলেন। যেই পাণ্ডব শিবির থেকে কৌরব শিবির দিকে যাচ্ছেন, প্রধান সেনাপতির শিবিরটা তো একবারে সবার পরিচিত। তো সবাই তখন বিদ্রুপ করছেন, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। কৃষ্ণ বলে ওদিকে তাকাবে না, চলো। দূর থেকে দেখতে পাচ্ছেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, পঞ্চপাণ্ডব সাথে কৃষ্ণ শিবির থেকে বেরিয়ে এসে বললেন, এসো কৃষ্ণ, এসো কৃষ্ণ, এসো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এসো। কত আপন, কত স্নেহের স্নেহাস্পদ যুদ্ধ শিবিরে তাদেরকে স্নেহ করে তাদেরকে সম্ভাষণ, আহ্বান জানায়, এসো ভিতরে এসো। শোনো, শান্তি চুক্তি ছাড়া, যুদ্ধবিরতি ছাড়া যা চাও তাই দেব। বলো কি চাও? যুধিষ্ঠির বলেন, পিতামহ, কিছু চাই না। তাহলে কেন এসেছো? আশীর্বাদ দিতে এসেছি। আশীর্বাদ? খুশি হলাম, সন্তুষ্ট হলাম। যদি আশীর্বাদ নিতে না আসতে তাহলে অভিশাপ দিত। যখন পঞ্চ পাণ্ডব বিনত হয়ে পিতামহের চরণ প্রান্তে তার আশীর্বাদের জন্য মস্তক নত করে তার চরণ স্পর্শ করলেন, তখন প্রসন্ন পিতামহ আশীর্বাদ করলেন, বিজয়ী ভব, বিজয়ী হও। শ্রীকৃষ্ণ বললেন, চলো এবার। চলে এলেন, ফিরে চলে এলেন। এবার পিতামহ দুর্ধর্ষ শক্তি নিয়ে পঞ্চ পাণ্ডব, হ্যাঁ, পিতামহকে প্রতিহত করতে পারছেন না। প্রতিদিন এমনি করে পাণ্ডব সৈন্য ধ্বংস হচ্ছে, পাণ্ডব সৈন্য নিহত হচ্ছে। অর্জুন বললেন, প্রভু অনুমতি দিন বনে গমন করি। কেন? এমনি করে পিতামহ যদি প্রতিদিন এমন করে যদি পাণ্ডব সৈন্য ধ্বংস হয়ে যায়, ধ্বংস করেন, কি করে বিজয় লাভ হবে? রাজ সিংহাসন, রাজ বৈভব, রাজ্য বিজয় কি করে সম্ভব? তখন বললেন, চলো যাই পিতামহর কাছে। কি জন্য? কি জন্য? ওই যে বলেছিলেন বিজয়ী ভব, ওটা ফেরত দেবে, আশীর্বাদটা ফিরিয়ে দেবে। তখন অর্জুন বললেন, ভীমও বললেন, না, সেটা হবে না, অভিশাপ দিয়ে দিবেন, তাকে এমন করে অপমান করা যাবে না। চলো, আমি তো যাচ্ছি। সেই যুদ্ধের অষ্টম দিনে, হ্যাঁ, আবার গেলেন। সেই সেখানে গিয়ে আবার যখন যাচ্ছেন, তখন বলছেন, সবাই বলছে ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে। কৃষ্ণ বললে ওদিকে তাকাবে না, চলো পিতামহের কাছে চলো। পিতামহ দূর থেকে দেখতে পেয়ে আবার বলেন, এসো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এসো এসো কৃষ্ণ, এসো এসো। কি জন্য এসেছো? শান্তি চুক্তি ছাড়া, যুদ্ধবিরতি ছাড়া যা চাও তাই দেবো। না, কিছু নীতি আসেনি। কি তাহলে কি জন্য এসেছো? ওই যে আশীর্বাদ করেছেন বিজয়ী ভব, বিজয়ী ভব, এই আশীর্বাদ ফিরিয়ে দিতে এসেছি। অর্জুনের দিকে, পঞ্চ পাণ্ডবের দিকে নয়ন স্থাপন করে তাদের দিকে তাকিয়ে বলছেন, আশীর্বাদ করেছি, আশীর্বাদ ফিরিয়ে দিতে এসেছো? হ্যাঁ পিতামহ। দেখো, শোনো, যতক্ষণ আমার হাতে অস্ত্র থাকবে ততক্ষণ কেউ আমাকে পরাজিত করতে পারবে না। তাই কেমন করে আপনি অস্ত্র পরিত্যাগ করবেন, কখনো পরিত্যাগ করবেন, কেমন করে সেটা হবে? তখন কৃষ্ণের দিকে তাকিয়ে বললেন, সব কৃষ্ণ জানে, অন্তর্যামী কৃষ্ণ সব জানেন। সেটাই হয়েছিল। যখন অর্জুনের সঙ্গে যুদ্ধ হচ্ছে, তখন কৃষ্ণ বললেন, দেখো, তোমার সামনে গান্ডীব রাখো, তোমার সামনে গান্ডীব যেমন আছে, অস্ত্র আছে,
আর শিখণ্ডীকে তোমার রথের সামনে বসাও। শিখণ্ডীকে দেখলে পিতামহ অস্ত্র পরিত্যাগ করে। এটা কৃষ্ণ জানতেন। তো অর্জুনকে বললেন, এই গান্ডীব দিয়ে তুমি শ্রীকৃষ্ণ তোমার পিতামহকে, বিশ্বকে হত্যা করতে পারবে না। আর শিখণ্ডীকে দেখলে তিনি অস্ত্র পরিত্যাগ করবেন। তার কারণ সব আপনাদের জানা। শ্রীকৃষ্ণ অন্তর্যামী, শ্রীকৃষ্ণ সেটা জানতেন। যেই শিখণ্ডীকে দেখতে পেলেন, অস্ত্র পরিত্যাগ করলেন, তখন শ্রীকৃষ্ণ বললেন, এবার অস্ত্র নিক্ষেপ করুন। তীরে 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 শ্রীকৃষ্ণ নির্দেশে অর্জুন পিতামহের শরীরকে তীরে বিদ্ধ করে ফেললেন। আর অস্ত্র থেকে তিনি তখন তার রথ থেকে পড়ে গেলেন। এই পিতামহ রথ থেকে পড়ে গেলেন, সেদিনের মতো যুদ্ধ বন্ধ হয়ে গেল। এই যে বিশ্বের পরাজয়, দ্রোণাচার্যের পরাজয়, কর্ণের পরাজয়, সমস্ত রথী মহারথী কেমন করে পরাজিত হবে, হত্যা করা যাবে, সব তিনি জানতেন। আর জেনে জেনে সেইভাবে প্রত্যেককেই উপদেশ দিয়েছিলেন। অর্জুন প্রতিদিনই বলতেন, প্রভু আজকে কর্ণের সঙ্গে যুদ্ধ হোক, হয় কর্ণ থাকবে, নাহলে আমি থাকবো। শ্রীকৃষ্ণ হেসে বলতেন, ঠিক আছে, তাই হবে, তাই হবে, তাই হবে। যখন প্রতিদিনই বিরক্ত করছেন, শ্রীকৃষ্ণ বলছেন, কালকে হ্যাঁ দেখা যাবে। তারপরে বলছেন কি করে হবে, তখন বলছে ঠিক আছে, সব হবে, সব হবে। আজকে রাত্রিবেলা যুদ্ধ হবে। দিনমানে যুদ্ধ হয়, রাত্রিকালে যুদ্ধ হবে। উভয় পক্ষ স্থির করে নিল, রাত্রিকালে যুদ্ধ হবে। এবার কৌরবদের সেনাপতি হলেন হলায়ুধ, রাক্ষস হলায়ুধ। এবার পাণ্ডবদের ওই রাত্রিকালীন যুদ্ধে কে হবে সেনাপতি? শ্রীকৃষ্ণ বললেন ঘটোৎকচ হবে, ভীম নন্দন আর হিড়িম্বার তো নয়, ভীম হিড়িম্বার পুত্র ঘটোৎকচ হবে সেনাপতি রাত্রিকালীন যুদ্ধে। যুদ্ধ শুরু হলো, প্রচন্ড যুদ্ধ শুরু হলো। আর আর সেই ঘটোৎকচ মহা শক্তিতে বিক্রমের সঙ্গে যতই পেরেছে কৌরব সৈন্যদেরকে হত্যা করেছে। ভীত সন্ত্রস্ত দুর্যোধন ছুটে এলেন কর্ণের কাছে, সখা এই এই অনার্যকে সংহত করুন। কর্ণ বারবার দুর্যোধনকে বলেছিলেন, সখা যদি পিতামহ ভীষ্ম যুদ্ধ না করে, যদি দ্রোণাচার্য যুদ্ধ না করে, তাহলে আমার অস্ত্র আছে, আমি একাই আমার অস্ত্রের দ্বারা অর্জুনকে বধ করতে পারবো। আর পঞ্চ পাণ্ডবদের মধ্যে যদি অর্জুন নিহত হয়, চারজন মিলে আর কিছুই করতে পারবে না, তারা পরাজিত হবে। এই অস্ত্রটা দেখিয়ে, ব্রহ্মাস্ত্র দেখিয়ে সব সময় কর্ণ দুর্যোধনের মনোবলকে সবসময় তিনি বাড়িয়ে রাখতেন। মনোবলকে তিনি আরো বেশি উজ্জীবিত করতেন। এইবার ছুটে এলেন দুর্যোধন কর্ণের কাছে, সখা এই দুর্বৃত্তকে অনার্যকে এক্ষুনি সংহত করো, নিধন করো, আর তানে রাত্রি সমস্ত কৌরব সৈন্যকে ধ্বংস করে ফেলবে। তখন কর্ণ বললেন, সখা শুনুন, অর্জুন বধের জন্য যে অস্ত্র আমার কাছে রয়েছে, সেই অস্ত্রেই শুধু এই ঘটোৎকচকে নিধন করা যাবে, অন্য অস্ত্রে সে নিহত হবে না। আর যদি এই শক্তিশালী ব্রহ্মাস্ত্রের দ্বারা যদি আমি ঘটোৎকচকে হত্যা করি, সে হত্যা হবে, তাকে হত্যা করা যাবে, কিন্তু অর্জুন বধের জন্য আর কোনো অস্ত্র থাকবে না। ভাবুন কি করব, ভেবেছি রাত্রের মতো তো আমরা বাঁচি, এক্ষুনি তোমার যে অস্ত্র আছে, অস্ত্রের দ্বারা এই দুর্বৃত্ত অনার্যকে সংহত করো, তাকে নিধন করো।
নিক্ষিপ্ত হলো, পরাজিত হলেন, পড়ে গেলেন ঘটোৎকচ। ঘটোৎকচে যখন মৃত্যু সংবাদটা পাণ্ডব শিবিরে ছড়িয়ে পড়ল, তখন সবাই কান্নায় তারা শোকে তারা বিহ্বল। আর দ্রৌপদী আর সুভদ্রা এই শোক সন্তপ্ত রীতি কৃষ্ণের কাছে গেলেন প্রভু সান্ত্বনা নেবার জন্য। গিয়ে দেখলেন কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন। তখন চরণ প্রান্তে মস্তক স্থাপন করে বিনয়ের সঙ্গে বললেন, প্রভু আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রক্ষাকর্তা। আজকে এই শোক সন্তাপের পরিবেশে আমরা সবাই শোক সন্তপ্ত, শোক ক্লিষ্ট, আপনি মনের আনন্দে বাঁশি বাজাচ্ছেন, আমরা কিছুই বুঝতে পারছি না। বললেন, শোনো দ্রৌপদী সুভদ্রা, শোনো, মন দিয়ে শোনো। আজকে সর্বতভাবে অর্জুন সুরক্ষিত। কর্ণের ভান্ডারে আর কোনো অস্ত্র নেই, কর্ণের কাছে আর কোনো অস্ত্র নেই যে অস্ত্রের দ্বারা কর্ণ অর্জুনকে বধ করতে পারবে। তাই অর্জুন সর্বতভাবে আজকে সুরক্ষিত। কেমন করে কৃষ্ণকে পরাজিত করা যাবে, দ্রোণাচার্যকে বধ করা যাবে, কেমন করে কর্ণ নিহত হবে, সমস্ত কিছু অন্তর্যামী শ্রীকৃষ্ণ জানতেন। অনিমা লগিমা মহিমা ঈশিত্ব বসিত্ব প্রাপ্তি প্রাকাম্য অন্তর্যামিত্ব সব তার জানা ছিল, তিনি জানতেন। তাই ভক্ত অর্জুন বলেছিলেন, প্রভু আপনাকে যুদ্ধ করতে হবে না, আপনার আশীর্বাদই যে আমাদের যুদ্ধ জয় হবে। শ্রীকৃষ্ণ আশীর্বাদ করেছিলেন। আর গান্ধারী বলেছিলেন, যত ধর্ম তত কৃষ্ণ, যত কৃষ্ণ তত জয়। আমি মহাভারতের ব্যাখ্যায় যাব না, আমি কয়েকটি উজ্জ্বল দৃষ্টান্ত আপনার সামনে তুলে ধরতে চাইছি। ভীষ্মের পরে দ্রোণাচার্য, দ্রোণাচার্যের পরে কর্ণ, কর্ণের পরে শল্য। শল্য যখন পরাজিত হলেন, তখন পক্ষে আর কোনো সেনাপতি নেই, এমন কেউ নেই যাকে সেনাপতি করা যাবে। তখন দুর্যোধন তখন পালিয়ে যাচ্ছেন, যুদ্ধ ক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছেন, সবাই দুর্যোধনকে খুঁজছে, আর দুর্যোধন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছেন, পালিয়ে গেলেন, সবাই তাকে খুঁজছে। শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন যুদ্ধ সমাপ্ত, কৌরবদের শেষ সেনাপতি নিহত, শল্য নিহত হয়েছে, যুদ্ধ সমাপ্ত। আর দুর্যোধন ও কুরুক্ষেত্র থেকে পালিয়ে গেছে, চলো আমরা দুর্যোধনের সন্ধান করি। আর তুমি রথ থেকে নামো। অর্জুন বিনয়ের সঙ্গে বললেন, প্রভু আপনি নামুন, না তুমি আগে নামো। গুরুর আদেশ, অর্জুন রথ থেকে নামলেন, করজোড়ে প্রার্থনা করলেন, প্রভু এবার আপনি নামুন। শ্রীকৃষ্ণ যেই নামলেন রথ থেকে, সুন্দর স্বর্ণ খচিত মণি মুক্ত খচিত সুন্দর রথটি পুড়িয়ে ছাই হয়ে গেল। বিস্মিত অর্জুন জিজ্ঞাসা করলেন, প্রভু বিনা কারণে এই যে মণিমুক্ত খচিত সুন্দর সুবর্ণময় রথটা পুড়িয়ে ছাই হয়ে গেলে কেন? কৃষ্ণ বলেন, বিনা কারণে পৃথিবীতে কিছুই হয় না, বিনা কারণে অর্জুন, বিনা কারণে কিছুই হয় না। এই রথের উপরে তীব্র শক্তিশালী অস্ত্র নিক্ষিপ্ত হয়েছিল, কিন্তু আমি ছিলাম ওই রথে আরোহী, আমি ছিলাম সারথি, আমি ছিলাম ওই রথে, তাই রথটা ছিল সুরক্ষিত, কোনো অস্ত্র তাকে আহত করতে পারেনি, ক্ষত করতে পারেনি। আমি নেমে পড়েছি, তাই রথটা পুড়ে ছাই হয়ে গেল। তখন বিস্মিত অর্জুন ভাবলেন, তার অহংকার ছিল, আমি পিতামহকে পরাজিত করেছি, কর্ণকে পরাজিত করেছি, পাণ্ডব পক্ষের অনেক বীর সৈনিকদের পরাজিত করেছি, পরাজিত করে তার বিজয়ের অভিমান ছিল। তখন ভাবলেন অর্জুন, আমি তো কিছুই করিনি,
যুদ্ধের পূর্বেও শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন তুমি কিছু করতে পারবে না, কিছু করবেও না, আর সবটাই আমি করব। নিমিত্ত মাত্র ভাব সব্যসাচী। আমি যেমনটি বলি তেমনটি করো, নিমিত্ত হও, বি দ্য পারফেক্ট মিডিয়াম। তুমি নিজেকে যথার্থ মাধ্যম তৈরি করো, আর তাহলে তোমার মধ্য দিয়ে আমি সব কাজ করে নেব, সব ইচ্ছা পূর্ণ করব। শ্রীকৃষ্ণ বললেন, নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। পরম পুরুষের ইচ্ছাটি সুপ্রিম, তার ইচ্ছাটি প্রধান। আমরা তার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে পারি না, কিছু করার ক্ষমতাও নেই। তাই বলেছিলেন, ইচ্ছা থেকে হয়, তুমি হাজার ইচ্ছা করতে পারো, কিন্তু কৃষ্ণ ইচ্ছা বিনা ফল ফলবে না। কৃষ্ণ ইচ্ছা ছাড়া কিছুই হবে না। তোমার হাজার ইচ্ছা থাকুক, কৃষ্ণ ইচ্ছা ছাড়া কিছুই হবে না। ভক্তি কি করবে? নিজের ইচ্ছা পরম পুরুষ ইচ্ছার সঙ্গে, কৃষ্ণ ইচ্ছার সঙ্গে মিশিয়ে দেবে, মিলিয়ে দেবে, তখন তার ইচ্ছাটা পরিপূর্ণতা লাভ করে ফলবতী হবে। ভক্তি কি করবে? তার সবকিছু কৃষ্ণকে, তার প্রভুকে নিবেদন করবে, তাতেই তার সমস্ত ইচ্ছা পূর্ণতা পাবে। শ্রীকৃষ্ণ ৩,৫০০ বছর পূর্বে পরিত্রাণয় সাধুনাং বিনাশয় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে ধর্মকে প্রতিষ্ঠিত করেছিলেন। কংস, জরাসন্ধ, শিশুপালের মতো দুষ্কৃতীদেরকে নিহত করলেন, পরাজিত করলেন, ধর্মরাজ্য প্রতিষ্ঠিত করলেন, তার সংকল্প তিনি পূর্ণ করলেন। তারক ব্রহ্ম যখন পৃথিবীতে তার যখন আগমন ঘটে, সংকল্প নিয়ে আসেন, তাকে মিশন নিয়ে আসেন, তিনি তার জীবদ্দশায় সেই মিশনকে ফুলফিল করে যান, রূপায়িত করেন। তাই তার যে পরিত্রায়ণ সাধনা, সাধুদের রক্ষা আর দুষ্কৃতকারীদের ধ্বংস আর ধর্মকে প্রতিষ্ঠা ছিল তার মহান ব্রত, মিশন অফ লাইফ। এটা তিনি প্রতিষ্ঠিত করলেন। ৩,৫০০ বছর চলে গেল। এই ৩,৫০০ বছরের ব্যবধানে কৃষ্ণের এই যে যা করেছেন, কৃষ্ণ এখন আমাদের কাছে উজ্জ্বল। তিনি কি করলেন? একটা আদর্শ রেখে গেলেন আমাদের জীবনে। আদর্শ মানে একটা আয়না, আয়নাকে বলে আদর্শে। আপূর্বক দৃঢ় ধাতু গই প্রত্যয় করে যা দেখতে পায়, যা পায়, সেটা হলো আদর্শ। মানে যাকে দেখে পথ চলবো, যাকে দেখে পথ চলবো। ঘর থেকে বেরোবার আগে একটা বড় একটা আয়নার পাশে দাঁড়িয়ে, মেয়েরা তো বটেই, পুরুষরাও, আমরাও আমাদের পাগড়িটা ঠিক আছে দেখে নিই, আয়নার পাশে দাঁড়িয়ে, আয়নার কাছে দাঁড়িয়ে, যে আমরা আমাদের প্রতিদিনের কর্মগুলো আমরা ঠিক করছি তো, আমাদের কর্তব্য অকর্তব্য, আমাদের ধর্ম আমরা পালন করছি তো। কৃষ্ণদেব বলছেন, যত ধর্ম তত জয়। এই যে ধর্ম আমরা পালন করছি তো, আমরা ধর্মের পথে আছি তো। এই যে শ্রীকৃষ্ণ আমাদের সামনে একটা আদর্শ, একটা বিরাট আদর্শ, যাকে দেখে আমরা আমাদের সব কিছু ঠিক করে নেব। কি আদর্শ! অনেক আদর্শ তিনি সব আমাদের জন্য, আমাদের কল্যাণ, আমাদের পারমার্থিক কল্যাণের জন্য একটা আদর্শ স্থাপনা করে গেছেন। তার সমগ্র জীবন একটা আমাদের কাছে আদর্শ। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্ম মানে তোমরা মানুষ, তোমাদের একটা ধর্ম আছে। স্বধর্মে নিধনং শ্রেয়, এই ধর্মকে তোমাকে পালন করতে হবে। আর পালন করতে যদি তুমি যদি ধ্বংস হয়ে যাও, তাও কাম্য, কিন্তু ধ্বংস তুমি হবে না। শিবের আশীর্বাদ ছিল, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্মকে যারা রক্ষা করবে, ধর্ম তাদেরকে স্থূলভাবে, সূক্ষ্মভাবে, কারণভাবে, সামগ্রিকভাবে রক্ষা করবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যত ধর্ম তত জয়। যেখানে ধর্ম সেখানেই জয়। তাই বলছেন, তোমরা ধর্মের পথ ধরে চলো, স্বধর্ম পালন করো। স্বধর্ম মানে কি? মানব ধর্ম। আর পরধর্ম পশু ধর্ম। পশু ধর্মের পথে অনেক সুখ, অনেক ভোগ রয়েছে, তা মানুষ পাবে, অনেক খেতে পাবে, অনেক ভোগ, অনেক লালসা তৃপ্তি হবে, কিন্তু ভয়াবহ, তোমার সাময়িক পতন হবে, তোমার সাময়িক পতন হবে। তাই
স্বধর্মী নিধনং শ্রেয়। স্বধর্মে থাকো। স্বধর্মটা কি? মানব ধর্ম। স্বধর্ম মানে ভাগবত ধর্ম, যে ধর্ম শ্রীকৃষ্ণ গীতায় ব্যাখ্যা করেছেন। যে ধর্ম তিনি তার সমগ্র জীবন ব্যাপী যে ধর্মকে প্রচার করেছেন, প্রতিষ্ঠা করেছেন, ভাগবত ধর্ম। ভাগবত ধর্ম, এই ভাগবত ধর্মটা কি? আনন্দমূর্তিজি শ্রীকৃষ্ণ প্রবর্তিত ভাগবতনে ব্যাখ্যা করেছেন তার দর্শনে। বিস্তার রস সেবা তদস্থিতি। বিস্তার, যেখানে কোনো সংকোচন থাকবে না, যেখানে সবাই বলবে আমরা মানুষ, আমাদের মানবতা, মানবিকতা, আমাদের ধর্মবোধ নিয়ে মানুষ। কেউ জিজ্ঞাসা করবে না তুমি কি হিন্দু না মুসলমান। কৃষ্ণের সময় হিন্দু মুসলমান ছিল না। এখন যদি সেই শ্রীকৃষ্ণের ভাগবত ধর্ম বিস্তার মানে এখানে কোনো সংকোচন নেই, সম্প্রসারণ। বিস্তার সর্বভূতেষু বিষ্ণু বিষ্ণুমিদং জগৎ দ্রষ্টব্যং আত্মাবৎ তস্মাৎ অভিদন বিচক্ষণ। বিস্তার সর্বভূতেষু, এই যে তোমার বিষ্ণুর প্রতি যে প্রেম, সেই প্রেম সবার মধ্যে, মানুষের সমাজের সর্বত্র ছড়িয়ে দাও। জিজ্ঞাসা করবে না তুমি কি ব্রাহ্মণ না অব্রাহ্মণ, শিয়া না সুন্নি, হিন্দু না মুসলমান, খ্রিস্টান, ক্যাথলিক না প্রটেস্টান্ট, শিয়া না সুন্নি, শ্বেতাম্বর না দিগম্বর, প্রশ্ন করবে না। তোমার প্রেম সবার মধ্যে ছড়িয়ে দাও। বিস্তার সর্বভূতেষু বিষ্ণুর বিষ্ণুমিদং জগৎ দ্রষ্টব্যং আত্ম। তোমার নিজের মতো করে দেখো, নিজের মতো করে দেখো। শুধু মানুষ নয়, মানুষ, পশু, পাখি, উদ্ভিদ, তারই সৃষ্ট জীব, তারই সৃষ্ট সব প্রাণী, সবার মধ্যে প্রেম ভালোবাসা ছড়িয়ে দাও। বিস্তার, কোনো ঘৃণা নয়, প্রেম ভালোবাসা, সবার অস্তিত্বে মূল্যবোধকে স্বীকৃতি জানিয়ে সবাইকে সাথে নিয়ে চলতে হবে। আনন্দমূর্তিজি এই ভাবটার নাম দিয়েছেন নব্য মানবতাবাদ। এই ভাগবত ধর্মের প্রথম স্তম্ভ হলো বিস্তার, যেখানে কোনো সংকোচন নেই, সম্প্রসারণ, এক্সপানশন অফ মাইন্ড। রস মানে ফ্লো, আমরা সবাই চলছি একটা ধারায়, সমস্ত এসনা বাসনা কামনা সব নিয়ে আমাদের ইউনিট ফ্লো। অ্যান্টিটেটিভ রিদম, আমাদের বয়স্টিক ধারা, আমাদের বয়স্টিক ধারা আমাদের সমস্ত কিছুকে যখন পরম রসের সঙ্গে, আমাদের জীবরসকে যখন পরম রস কৃষ্ণের সঙ্গে মিলিয়ে দেব, মিলিয়ে দেওয়ার এই যে প্রয়াস, প্রচেষ্টা, সাধনা, রস সাধনা। এই রস সাধনা কি? যেখানে সবাই সবাই সমস্ত ভক্ত বৃন্দ কৃষ্ণকে সব নিবেদন করছে। এই যে নিবেদন, আমার সমস্ত চাওয়া পাওয়া কামনা বাসনা এসনা সব তোমাকে নিবেদন করলাম। এই যে নিবেদন, সেটা কি ভক্তরা, ভক্তদের ভাষায় বলা হচ্ছে, বলছে রাসলীলা। রাসলীলা, সকল মনেরই বিনা এক সুরে বাজিয়াস, সকল হৃদয়ে সৌরভ। সবাই কৃষ্ণের প্রেমী, কৃষ্ণের ভক্তি, সবাই সবাই মশগুল, কৃষ্ণের ভাবে ভাবিত, কৃষ্ণের ছন্দে ছন্দায়িত, কৃষ্ণের সুরের কৃষ্ণের তালে সবাই তাল মিলিয়ে কৃষ্ণকে ঘিরে সবাই গাইছে। সকল মনের বিনা এক সুরে বাজিয়ে আছে, সকল হৃদয়ে সৌরভ। রস সাধন, বিস্তার রস সেবা। টাকা দিলুম জিনিস পেলুম, জিনিস পেলুম টাকা দিলুম, এটা হলো ব্যবসা, বিজনেস। দিলুম কিছু, দিলুম কিছু নিলুম না, একতরফা, সেটা হলো সেবা। তাই যে সেবা, চার প্রকারের সেবা, আনন্দমূর্তিজি সেটাকে চার প্রকারের সেবা বলে এটাকে বিশ্লেষণ করেছেন। শূদ্রোচিত, ক্ষাত্রোচিত, বিপ্রোচিত আর বৈশ্বজিৎ সেবা। সমস্ত প্রকার সেবারই প্রয়োজন রয়েছে। তাই যার যেমন সামর্থ্য পরিবেশ মতো শূদ্রোচিত, ক্ষাত্রোচিত, বিপ্রোচিত, বৈশ্বজিৎ সেবা করে। চার প্রকার সেবা। বিস্তার সেবা, বিস্তার রস সেবা, তিনটি হলো কর্ম, চতুর্থটি হলো পরিণাম তদস্থিতি। এই তিনটি কর্মের ফলে আমাদের যে পরিণাম,
সেটা কৃষ্ণে আমাদের সব স্বরূপে স্থিতি। কৃষ্ণময়, কৃষ্ণদাস, কৃষ্ণ স্বরূপ, কৃষ্ণময়। কৃষ্ণ হয়ে গেলাম। কৈবল্য, শালিক্য, সামীপ্য, সাযুজ্য, সারীপ্য, শাস্তি, কৈবল্য। সেখানে আমি আর তুমি নয়, কৃষ্ণই সব, কৃষ্ণই সবকিছু। তিনি আমাদের প্রাণের প্রাণ, আত্মার আত্মা, সব। তিনি সত্য, নিত্য, শাশ্বত। তিনি ঈশ্বর, পরমেশ্বর, নিত্যানন্দ। নিত্যানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিং বিশ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদি লক্ষণম। আমাদের কৃষ্ণ, প্রাণের প্রাণ কৃষ্ণ। আদর্শ রেখেছেন একটা, যে আদর্শকে দেখে আমরা পথ চলব। আজ থেকে 7,000 বছর পূর্বে ভগবান শিব যখন তারক ব্রহ্মরূপে পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন, তাদের একটা মিশন ছিল। বিয়দমান গোষ্ঠীতে গোষ্ঠীতে লড়াই তিনি বন্ধ করলেন। সবাইকে বললেন, তোমাদের একটাই গোত্র, তোমরা একই পিতার সন্তান, তোমরা এক থেকে এসেছো, আবার একই ফিরে যাবে। হররিমি পিতা গৌরী মাতা স্বদেশ ভুবনত্রয়ম। শিব তাদেরকে বললেন, তোমাদের একজন পিতা, তোমাদের একটাই গোত্র। আর এই শিবের কথা যারা শুনেছিলেন, বিশ্বাস করেছিলেন, শিবকে যারা শ্রদ্ধা ভক্তি সহকারে গুরুরূপে তাকে প্রণাম জানিয়েছিলেন, তারা সবাই বলেন, আত্মগোত্রং পরিত্যাজ্য শিব গোত্রং প্রবিশত। শাণ্ডিল্য গোত্র, কাশ্যপ গোত্র, ভরদ্বাজ গোত্র সব ভুলে গিয়ে আমরা শিবকে গোত্র পিতা বলে গ্রহণ করলাম। আর সবাই সমকণ্ঠে উচ্চস্বরে বললেন, হররিমি পিতা গৌরী মাতা স্বদেশ ভুবনত্রয়ম। শিব তাদেরকে আশীর্বাদ করেছিলেন, বলেছিলেন, যত ধর্ম তত জয়। বলেছিলেন, এই যে ধর্ম, এই ধর্ম, ধর্ম রক্ষতি রক্ষিত। ধর্মকে রক্ষা করো, ধর্মকে রক্ষা করো, তোমাদের ধর্ম রক্ষা করো। আর ধর্ম তোমাদেরকে স্থূল ভাবে, সূক্ষ্ম ভাবে, কারণ ভাবে, সামগ্রিক ভাবে রক্ষা করো। সমস্ত বিবদমান গোষ্ঠীর মধ্যে একটা সংহতি, একটা মৈত্রী স্থাপনা করে শিব তার ব্রতকে সমাপ্ত করলেন। গোত্র পিতা হিসেবে তিনি স্বীকৃত হলেন, পূজনীয় হলেন, বরণীয় হলেন। কৃষ্ণ যখন এসেছিলেন, তখন সেই অনেক রাজারা ছিলেন। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, সৌরাষ্ট্র, বিভিন্ন জনগোষ্ঠীতে ভারতবর্ষ খণ্ডিত, দ্বিখণ্ডিত। বিবদমান রাজাদের এই যুদ্ধে সাধারণ মানুষের অনেক কষ্ট হতো, দুঃখ হতো, অকারণে তাদের দুঃখ কষ্ট হতো। এই সমস্ত বিবদমান রাজন্য বর্গকে নিয়ে, ওদেরকে পরাজিত করে, সংহত করে তিনি চলে করলেন অনেকগুলি রাজ্য নিয়ে মহাভারত। এই মহাভারতে সবার সুখ শান্তি সমৃদ্ধি সবকিছুর ব্যবস্থা থাকবে, তাই শ্রীকৃষ্ণ মহাভারত রচনা করলেন। 3,500 বছর পূর্বে, 7,000 বছর পূর্বে গোত্র পিতা সমস্ত গোত্র নিয়ে একটা গোত্র, শিব গোত্র প্রতিষ্ঠা করলেন। আর শ্রীকৃষ্ণ বিবদমান জনগোষ্ঠীকে নিয়ে মহাভারত স্থাপনা করলেন। এই যে মহাভারত আজকে ভারতের মতো নয়, বিশাল মহাভারত। এই যে আফগানিস্তান, যেখানে তালিবানরা অত্যাচার করছে, গান্ধার রাজ্য তাকে বলা হতো, গান্ধারের রাজপুত্র ছিলেন শকুনি, হ্যাঁ, জয়দ্রথ, ওরা সব গিয়েছিলেন, জয়দ্রথ গিয়েছিলেন যুদ্ধ করতে। গান্ধার রাজ্য, আফগানিস্তান, বর্তমান পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, ভারতবর্ষ, সিংহল, বাংলাদেশ, ফিলিপাইন পর্যন্ত বিরাট দেশ, ইন্দোনেশিয়া, এইসব বিরাট ভূখণ্ডকে নিয়ে গড়ে উঠেছিল মহাভারত। বলা হতো ভূভারত। এত বিশাল মহাভারত সৃষ্টি হলো। 3,500 বছর পূর্বে পরিত্রায়ণ সাধনাং বিনাশ চ দুষ্কৃতাম, ধর্মের প্রতিষ্ঠা আর দুষ্কৃতীদের দমন করে তিনি ধর্মকে প্রতিষ্ঠা করেছিলেন। ভাগবত ধর্ম বিস্তার, রস সেবা, তদস্থিতি, স্বরূপে ফিরে যাওয়া, সর্বস্থিতি। 3,500 বছর পূর্বে এই যে যে ধারা সৃষ্টি করেছিলেন শিব, যে ধারাকে আরো সম্প্রসারিত করলেন শ্রীকৃষ্ণ,
সেই ধারাকে আরো সম্প্রসারিত করে এইবার তারক ব্রহ্ম শ্রী শ্রী আনন্দমূর্তিজির বিষয় এই মহাবিশ্ব রচনা করতে হবে। মহাবিশ্ব রচনা করতে হবে, সেটা শ্রীকৃষ্ণের অসম্পূর্ণ কাজ। সে অসম্পূর্ণ কাজ কি আমাদের সম্পূর্ণ করতে হবে তারই কৃপায়, তার আশীর্বাদ নিয়ে। তোমার অপূর্ণ কাজ কি আমরা পূর্ণ করিব তোমার আশিস। তাই তার জন্মদিনে আমাদের আমাদের সংকল্প, আমাদের প্রত্যয় পরম কৃষ্ণের কাছে আশীর্বাদ। তোমার যে এই যে তোমার যাত্রা শুরু হয়েছিল মহাভারত রচনা, মহাভারত রচনা করতে হবে, এটা তোমার অপূর্ণ কাজ, এটা আমাদের করতে হবে। তাই সংকল্প এই মহাভারতের পরে মহাবিশ্ব রচনার এই যে বিরাট পরিকল্পনা, সেই পরিকল্পনা গ্রহণ করেছেন শ্রী শ্রী আনন্দমূর্তি। মহাভারত রচনার জন্য শ্রীকৃষ্ণ ছিল দুটি, একটা ধর্ম, এই ধর্ম ছিল তার প্রথম কথা, আর ধার্মিকদের নিয়ে তিনি যুদ্ধ করেছিলেন। তার তার এই যে মহাভারতের রচনার ভিত্তি ছিল এই ধর্ম, এটা ছিল তার ব্রত। আর তার পরে তার এই অসমাপ্ত কাজকে আমাদের সম্পূর্ণ করতে মহাবিশ্ব রচনা করতে হবে। আজকে মহাবিশ্বটা আর বেশি দূরে নয়, আমরা খুব কাছাকাছি এসেছি। আর সমগ্র বিশ্বকে বাঁচাতে হলে মহাবিশ্ব রচনা করতে হবে, মহাভারত আর হবে না, এটা পূর্ণ হয়ে গেছে। শ্রীকৃষ্ণ করে গেছেন, মহান ব্রত তিনি পালন করে গেছেন। আর ৩৫০০ বছর পরে বর্তমান যুগে মহাবিশ্ব রচনা করতে হবে। আর মহাবিশ্ব রচনা করার জন্য আনন্দমূর্তি ধর্মকেই গ্রহণ করেছেন। ধর্ম রক্ষতি রক্ষিত, শিবের কথা, যত ধর্ম তত জয়। আনন্দমূর্তি যে কথাটা বলছেন, যত ধর্ম তত ইষ্ট, যত ইষ্ট তত জয়। ধর্মের পথ ধরে যখন চলবে, ইষ্ট দেবতা গুরুরূপী যাকে পাবে, তার চরণের প্রণতি, তার আশীর্বাদ নেবে, আর তার আশীর্বাদে তোমাদের জয় হবে। এই মহাবিশ্ব রচনা করার জন্য আনন্দমূর্তির পরিকল্পনা। ধর্ম জীবনের প্রথম কথা, মধ্যকার কথা, শেষ কথা, এক কমন ফিলসফি অফ লাইফ। সবার একটা জীবন আদর্শ হবে। সেই জীবন আদর্শটা কি? সেই প্রবর্তিত জীবন আদর্শ। হররিমি পিতা গৌরী মাতা স্বদেশ ভুবনত্রয়ম। পরম পিতা শিব আমাদের পিতা, পরমেশ্বর আমাদের পিতা, পরমা প্রকৃতি আমাদের মাতায়, বিশ্ব ব্রাহ্মণ্ড আমাদের পৈতৃক ভূমি। এই পৈতৃক ভূমিতে বেঁচে থাকার অধিকার শুধু মানুষের নয়, মানুষের রয়েছে অধিকার। মানুষ, পশু, পাখি, উদ্ভিদ সবার এই অধিকার রয়েছে, এই পৃথিবীতে বেঁচে থাকবার অধিকার। এই অধিকারটুকু সবাইকে দিতে হবে। এ কমন ফিলসফি, যে ফিলসফি সবাই বলবে আমরা সবাই একই পিতার সন্তান। উই আর দ্য চিলড্রেন অফ দ্য কসমিক ফাদার। পরম পিতা আমাদের পিতা, সবার পিতা। কসমিক ফিলসফি, ফিলসফি অফ লাইফ, কমন ফিলসফি অফ লাইফ। আর একটা কমন কনস্টিটিউশন, সংবিধান, সবাই মেনে চলবে একটা সংবিধান। আর কমন পিনাল কোড, দণ্ড সংহিতা। চতুর্থটি হলো সবার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর এই ব্যবস্থার জন্য তিনি দিলেন পাওয়ার ফিলসফি, সাবজেক্টিভ ফিলসফি, আনন্দ সূত্রে রয়েছে। আবার পঞ্চম অধ্যায়ে তিনি বলেছেন মানুষের যে ন্যূনতম প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই এই যে মিনিমাম গ্যারান্টি অফ লাইফ, মিনিমাম নেসেসিটি, তার গ্যারান্টি দিতে হবে। তার একটা সুন্দর মানুষের সমাজ তৈরি হবে, যেন সবাই বলবে আমরা মানুষ, আমাদের মানবতা, আমাদের মানবিকতা, আমাদের ধর্মকে নিয়ে আমরা স্রষ্টার শ্রেষ্ঠ জীব। আরো দিলেন আনন্দমূর্তি কমন ফিলসফি অফ লাইফ, সোশ্যাল আউটলুক, সোশিও ইকোনমিক থিওরি, সব দিলেন কমন ফিলসফি অফ লাইফ। স্পিরিচুয়াল কাল্ট, সোশিও ইকোনমিক থিওরি, সোশ্যাল আউটলুক। হিন্দু নয়, মুসলমান নয়, শিয়া নয়, সুন্নি নয়, ব্রাহ্মণ নয়, অব্রাহ্মণ নয়, সবাই আমরা একই পিতার সন্তান। কেউ জিজ্ঞাসা করবে না তুমি খ্রিস্টান, তুমি কি শিয়া না সুন্নি, কেউ মুসলমান না হিন্দু, ক্যাথলিক না প্রটেস্টান্ট,
শ্বেতাম্বর না দিগম্বর, হীনযান না মহাযান, কেউ জিজ্ঞাসা করবে না। সবাই বলবি আমরা পরম পিতার সন্তান, উই আর দ্য চিলড্রেন অফ সেম ফাদার, একই পিতার সন্তান, ইজ অলওয়েজ উইথ আস। এটা আদর্শ, কমন ফিলসফি অফ লাইফ, স্পিরিচুয়াল কাল্ট, সোশিও ইকোনমিক থিওরি, সোশ্যাল আউটলুক, আবার স্ক্রিপচার, শাস্ত্র দিলেন, যা শাসনাথ তারে যস্তু স্বশাস্ত্র পরিকীর্তিত। অনুশাসনের মধ্য দিয়ে যা মানুষকে মঙ্গলের পথে নিয়ে যাবে, কল্যাণের পথে নিয়ে যাবে। সবার শেষে হলো গুরু, ধর্মগুরু, স্পিরিচুয়াল গাইড। আনন্দমূর্তিজি এসেছেন যে মহান ব্রত নিয়ে মহাবিশ্ব রচনা করতে হবে। আর যে ধারাটা সৃষ্টি করেছেন ভগবান তারক ব্রহ্ম, ভগবান শিব, সমস্ত গোত্র নিয়ে মহাগোত্র, সমস্ত বিবদমান জনগোষ্ঠীকে নিয়ে মহাভারত। এইবার পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন কত যুদ্ধ, মারবার জন্য কত অস্ত্র তৈরি হয়েছে। এ সব পাপ, সমস্ত পাপ অপরাধ স্তব্ধ হয়ে যাবে যদি আমরা মহাবিশ্ব রচনা করতে পারি। এটা শ্রীকৃষ্ণের অসমাপ্ত কাজ, তোমার অপূর্ণ কাজকে পূর্ণ করিব তোমার আশিসে। তাই জন্মদিনের এই পুণ্য মুহূর্তে সবাই মিলে কাতর ভাবে শ্রীকৃষ্ণের অনন্ত কৃপা, অনন্ত ক্ষমতা প্রার্থনা করি। আর তার কৃপাতেই আমরা মহাবিশ্ব রচনা করব, এটা আমাদের সংকল্প। আর পরম পুরুষ শ্রীকৃষ্ণের অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করব। আনন্দ মূর্তিজি তার সঙ্গীতে, তার পুস্তকে বিভিন্ন ভাবে শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। নমামি কৃষ্ণ সুন্দরম, কৃষ্ণ তত্ত্ব গীতাসার, মহাভারতের কথা সঙ্গীতের মধ্য দিয়ে পরম পুরুষ শ্রীকৃষ্ণকে শ্রদ্ধা জানিয়েছেন। আমরাও অন্তরে সমস্ত ভক্তি, সমস্ত শ্রদ্ধা একত্রিত করে পরম পুরুষ শ্রীকৃষ্ণের পদ বন্দনা করি, তাদের কাছে কৃপা প্রার্থনা করি, তারই আশীষের জন্য আমরা মহাবিশ্ব রচনা করতে পারি। এই আশীর্বাদ প্রার্থনা করে তার জন্মদিনে, শুভ জন্মদিনে আমাদের ব্রত, আমাদের সংকল্প, আমাদের সব তাকে নিবেদন করলাম। তিনি আমাদের আশীর্বাদ করুন, আমাদের মহাবিশ্ব রচনা করতে পারি। শ্রীকৃষ্ণের চরণে শত শত কোটি কোটি প্রণাম, ভক্তিপূর্ণ প্রণাম। সমস্ত ভক্তদের উদ্দেশ্যে আমার প্রীতি, শুভেচ্ছা, নমস্কার। আর যারা এই আলোচনার ব্যবস্থা করেছেন তাদের উদ্দেশ্যে আমার প্রীতি, শুভেচ্ছা, নমস্কার। সবাইকে নমস্কার। অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে, আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। খুব ভালো লাগলো। তো শ্রোতা বন্ধু, আজকে আমাদের লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। একটা গান হবে না?